অবশ্যই তারেক রহমান যেহেতু এই আমাদের যে জুলাইয়ের যে অভ্যুত্থান পক্ষের শক্তি ছিল, আপনি জানেন সে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে এবং তার দলীয় নেতাদেরকে উদ্বুদ্ধ করেছে। তো সেই তার দলীয় নেতাকর্মীদের মধ্যে কি ফজলুর রহমান পড়ে না? সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, সে কিভাবে বলে যে জুলাই সংগঠিত করেছে কালো শক্তিরা, এবং কালো শক্তি হিসাবে সে ফ্রেমিং করেছে হাসনাত সার্জিসকে, একই সাথে সে জামাতকেও কালো শক্তি হিসাবে তালিকাভুক্ত করেছে। তো এই অভ্যুত্থানটা কি শুধু জামাত শিবিরেই করেছে? এই অভ্যুত্থানটা কি শুধু সার্জিস এবং হাসনাতারাই করেছে? এই যে আপনারা জানেন ডাকসুতে যে বিবি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান, সে তানকারপুলের বলেছিল লোকজন জড়ো করে যে আপনারা কেউ কাকে ছেড়ে যায় না, সেও কি কালো তালিকাভুক্ত? তো আমি ডাকসুর যারা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তাদেরকে বলবো যে কালো শক্তি যারা, তাদেরকে আপনারা ভোট দিবেন না। যারা জুলাইয়ের কালো শক্তি, এই ফজলুর রহমানের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পরিষ্কার হয় নাই। বিএনপির একটা নেতাকর্মী এখন পর্যন্ত এই ফজলুর রহমান, এই মাথা পাগল এই লোকটার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো স্টেপ এখন পর্যন্ত নেয় নাই। সে তো কালো শক্তি আমাদেরকে এই 2-1 দিন বলে নাই। সে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই প্রতিটা টকশোতে, প্রতিটা মিডিয়াতে সে বলার চেষ্টা করে যে এই অভ্যুত্থান কালো শক্তি গঠন করেছে। কালো শক্তি কারা? সার্জিস, হাসনাত এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। তাই এই আন্দোলন কি বিএনপি করে নাই? শোনেন, আমি এইটা ওই দিন আমরা এখানে আপনারা জানেন যে কালচারাল ফ্যাসিস্টদের যে আমরা জুতা পেটা করেছিলাম, তাকে জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়েছিলাম, সেখানে আমি একটা কথা বলেছি যে আমাদের মিডিয়াগুলোতে, প্রথম সারির মিডিয়াগুলোতে এখনো যে রাম বামের আধিপত্য এবং যে আপনার যে বামদের যে একটা দৌরত্ব, সেই দৌরত্ব কিন্তু আমরা এখনো লক্ষ্য করি। এবং যে সফট লিগার বলে যে আমরা যাদেরকে বলি, এবং মিডিয়া ফ্যাসিস্ট এবং কালচারাল ফ্যাসিস্ট বলে যাদেরকে আমরা আখ্যা দিয়ে থাকি, সেই কালচারাল ফ্যাসিস্টটা, সেই মিডিয়া ফ্যাসিস্টটা বারবার বলার চেষ্টা করে যে তারা ওই যে কুসুম কুসুম মুজি প্রেম, কুসুম কুসুম আওয়ামী প্রেম, সেটা হচ্ছে এই ফজুদের মাধ্যমে, এই ফজু গুন্ডাদের মাধ্যমে তারা সেটা জাতির সামনে উন্মুক্ত করে এবং জাতিকে খেপিয়ে তুলছে তারা। এটার ফল কিন্তু ভালো হবে না। আমরা কালচারাল ফ্যাসিস্টদেরকে যেভাবে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, একই সাথে মিডিয়া ফ্যাসিস্ট যারা আছে, আমরা সবাইকে বলছি না, সবাইকে ফ্রেমিং করছি না, আমরা বলছি কিছু কিছু যারা কুসুম কুসুম মুজিব প্রেম করে, কুসুম কুসুম হাসিনা প্রেম এবং আওয়ামী প্রেম, এটা তাদের যে চলন বলন, এই চলন বলনের মধ্যে আমরা লক্ষ্য করি। অতএব এই ফজুদের যদি পরবর্তীতে এই জাতীয় মিডিয়া তারা আবার নেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। না না, আমি বারবার বলছি যে তাকে এই একটা কুসুম কুসুম একটা শোকজ দিয়ে তাদেরকে করা যাবে না। তাকে অনতি বিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পর্ষদ থেকে তাকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে। একই সাথে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এটা বলার জন্য সে কেন জুলাই যোদ্ধাদেরকে এভাবে সে কটূক্তি করবে। আমরা 24-এর যারা জুলাই যোদ্ধা আছি, তারা এটা কখনোই মেনে নিব না। তার মতো একটা মুজিব বাহিনীর দালাল, আওয়ামী লীগের দালাল, সে কিন্তু আওয়ামী লীগ করতে আপনারা জানেন, সে মুজিব বাহিনীর রক্ষী বাহিনীতেও ছিল, সে মুন্সিগঞ্জে সে মুজিব বাহিনীর কমান্ডার ছিল। তার কাছ থেকে কুসুম কুসুম মুজিব প্রেম, কুসুম কুসুম আওয়ামী প্রেম, এটা তার কাছ থেকে আমরা যে আশা করব না, এটা আমরা বলি না। সে অবশ্যই আওয়ামী লীগকে সে নর্মালাইজ করছে। আওয়ামী লীগের যে 24-এর যে যে আমাদের উপরে যে অত্যাচার দমন পীড়ন, সেটাকে সে বারবার নর্মালাইজ করার চেষ্টা করছে। সে হাসিনাকে ভিক্টিমাইজ করতে, তাকে ভিক্টিমাইজ করছে, যে সে হয়তো বলার চেষ্টা করছে যে তার যে হাসিনার যে উপদেষ্টা ছিল বা তার যে আশেপাশে নেতাকর্মীরা ছিল, তারা হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করছে, কিন্তু হাসিনা স্বৈরাচার না। আমরা এর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতি বিলম্বে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, একই সাথে বিএনপি থেকে তাকে বহিষ্কার করতে হবে।